আজকে যে গল্পটি বলবো সেই গল্পটি আশা করি আমাদের মধ্যে প্রত্যেকটি ব্যক্তি কোনো না কোনো সময় উপলব্ধি করেছে। তা একটি গ্রামে একটি ছেলে থাকতো। ছেলেটি পড়াশোনায় বেশ ভালো ছিল এবং মনোযোগী ছিল। সে একদিন একটি অঙ্ক করছিল, সেই অঙ্ক কোনোভাবেই সে মেলাতে পারছিল না। সে বারবার করে চেষ্টা করে যাচ্ছে, কিন্তু সে কোনোভাবেই তার সলিউশন খুঁজে পাচ্ছিল না। সেই সময় ইন্টারনেটের যুগ ছিল না যে সে ইন্টারনেট থেকে দেখে নেবে, এবং মাস্টারমশাইয়ের কাছে যেতে গেলেও তাকে অনেক দূর পর্যন্ত যেতে হবে। তার জন্য সে নিজেই চেষ্টা করে যাচ্ছিল কিভাবে সেই অঙ্কের সলিউশন করা যায়। সে বারবার চেষ্টা করার পরেও বারবার করে অসফল হচ্ছিল। তখন শেষ পর্যন্ত সে বিফল হয়ে সেই অঙ্কের খাতা বন্ধ করে রেখে সে শুয়ে পড়ে। শুয়ে পড়ার পরেও তার মাথা থেকে সেই অঙ্কের ভাবনা কিন্তু যায় না। তার মাথার ভেতর সেই অঙ্কের চিন্তা ঘুরতেই থাকে। মাথার ভিতর সেই সব ঘুরতে ঘুরতে সে হঠাৎ করে কোনোভাবে ঘুমিয়ে পড়ে, এবং ঘুম থেকে ওঠার পর সে ফলো করলো যে হঠাৎ করেই অঙ্কের যে সলিউশন আছে সেই সলিউশন পেয়ে গেছে। সে নিজেও অবাক হয়ে গেল যে কিভাবে সেই অঙ্কের সলিউশন সে পেয়ে গেল। সে সারা সন্ধ্যা ভরে চেষ্টা করছিল সেই অঙ্কের সলিউশন খোঁজার, কিন্তু তারপরেও সে কোনো ধরনের কোনো পথ খুঁজে পাচ্ছিল না। কিন্তু রাত্রে ঘুমিয়ে ঘুমিয়ে এমন কি ঘটনা ঘটলো যে ঘুম থেকে ওঠার সাথে সাথেই সে সেই অঙ্কের সলিউশন খুঁজে পেয়ে গেল। এটা কিন্তু ঘটে একমাত্র আমাদের সাবকনসিয়াস মাইন্ডের জন্য। অনেক সময় আমাদের সাথেও ঘটেছে, আমরা কোনো একটা জিনিস নিয়ে ভাবছি, তার সলিউশন পাচ্ছি না, কিন্তু ঘুম থেকে ওঠার পর সেই জিনিসের সলিউশন পেয়ে গেছি। তার মানে আমরা যখন কোনো কিছু চিন্তা করি তখন কিন্তু শুধুমাত্র আমরা যখন জেগে থাকি তখনই আমরা চিন্তা করি না। আমরা একটা জিনিস কন্টিনিউ ভাবতে থাকলে সেটা আমাদের সাবকনসিয়াস মাইন্ডে চলে যায়। সাবকনসিয়াস মাইন্ডে চলে যাওয়ার জন্য আমাদের তার উপর কোনো এফোর্টও দিতে হয় না, কিন্তু আমাদের সাবকনসিয়াস মাইন্ড সেই জিনিসটার প্রসেসিং আমাদের ব্রেনের মধ্যে করতে থাকে। ঠিক একই রকম ভাবে আমরা যদি কোনো পজিটিভ চিন্তা করতে থাকি সব সময়ের জন্য, তাহলে এক সময় দেখা যাবে যে সেই চিন্তাটি আমাদের সাবকনসিয়াস মাইন্ডে চলে যাবে, এবং সাবকনসিয়াস মাইন্ডে চলে যাওয়ার জন্য দেখা যাবে আমরা যে ধরনের ডিসিশন নেব সেটা সেই চিন্তার উপর বেস করে, যে ধরনের চিন্তা আমরা করেছি সেই ধরনের চিন্তার উপর বেস করেই আমরা আমাদের লাইফের ডিসিশনগুলো নেব। তার জন্য আমাদের আলাদা করে কোনো ধরনের কোনো এফোর্ট দিতে হবে না। সুতরাং আমাদের লাইফে সাকসেসফুল হতে গেলে আমাদের পজিটিভ চিন্তা করা একান্ত প্রয়োজন। আমরা যদি পজিটিভ চিন্তা না করতে পারি তাহলে কিন্তু সেই চিন্তা আমাদের সাবকনসিয়াস মাইন্ডে যাবে না। উল্টে যদি আমরা নেগেটিভ চিন্তা করতে থাকি তাহলে কিন্তু সেই চিন্তা আমাদের সাবকনসিয়াস মাইন্ডে চলে যাবে, এবং আমাদের যে অ্যাকশন হবে সেটাও কিন্তু সবসময়ের জন্য নেগেটিভ হবে। আমরা বুঝতেও পারবো না যে কেন আমাদের সবসময়ের জন্য যে অ্যাকশনগুলো হচ্ছে সেই অ্যাকশনগুলো নেগেটিভ হচ্ছে। সুতরাং পজিটিভ চিন্তা করে যাওয়া আমাদের একান্ত প্রয়োজন, যাতে সেই চিন্তাগুলো আমাদের সাবকনসিয়াস মাইন্ডে ইনস্টল হয়ে থাকে, এবং আমাদের যে অ্যাকশন হবে সেটা আমাদের এই পজিটিভ চিন্তার উপর বেস করেই হয়।